টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা কয়েকটা, আর আছে জিরে ধনে মৌরিও দেবো। আমের আচার করব। আমগুলো ধোবো, তারপরে কাটবো। আমের ছাল ছাড়িয়ে আমগুলো কেটে নেব। ভেতরে আটি একদম নরম। আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে যেমন মিষ্টি খাবো সেই মতো করে মিষ্টি দিয়ে দেবো। চিনি মাখিয়ে রেখে দেবো। গতকাল রাতে আম ছাড়িয়ে আমি চিনি দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো। চিনিটা গুলে এরকম জল হয়ে গেছে, আর আমটা দেখুন ওপর থেকে যেন একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে। তাতে করে আমটা সহজে গলে যায় না আচার করার সময়। গোটা মৌরি, কালো জিরে একটু ভাজা হয়ে আসলে তবে আমটা দেব। আমটা দিয়ে দিলাম। চিনিগুলো এই যে নিচে গুলে গেছে, কিন্তু অল্প একটু দানা দানা হয়ে আছে। এই যে আচারটা হচ্ছে কম জ্বালানিতে, যে কোনো আচার করতে হয় সেরকমভাবেই করছি। আর আমগুলো চিনি রসে ফুটে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই যে আমটা কত সুন্দর রস ঢুকে গেছে, আর কি সুন্দর স্বচ্ছ হয়ে গেছে। আর নিচে এই যে আচারের এই চিনির রসটা, এটা একটু রাখবো। এই আচারটা পুরো শেষ পাতে চাটনি হিসেবেই খাওয়া যাবে। লবণ দিচ্ছি, গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা, জিরে ধনে, আর দিচ্ছি ভাজা লঙ্কা গুঁড়ো। হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।